গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা রাখি দেখবে এবং ভালো লাগবে তোমাদের। তো সকালের আমি এই যে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, বাসি কাজকর্ম। তো এখন আমি সকালের নাস্তা বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সারাদিন আমার ব্লগের সাথে থাকো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো, আমি এই যে রুটি বানানোর জন্য জলটা ফুটিয়ে নিচ্ছি, আর এই যে হরলিক্স বানাবো, এই যে বানিয়ে নিয়েছি আমি। তো এই যে ঢেলে দিচ্ছি, এটা দুধ জাল দিয়ে নিয়েছি, আর এই যে জগে হরলিক্স দিয়েছি, তো দিয়ে ঘুটে নিচ্ছি আমি। তো হরলিক্স ছিল, তো বানিয়ে দিলাম। আর এখানে আমার রুটি ভাজা হয়ে গেছে দেখো, আর এই যে এখানে হরলিক্স আর হচ্ছে লাল চা। আজকের নাস্তা এটাই, লাল চা। এই দেখো, এই যে একদম সুন্দর করে চা বানিয়েছি। আর এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি আমি, এই যে। আর এটা হচ্ছে যে শামালিকা ফুল অর্থাৎ শিউলি ফুলের পাতা দিয়ে আমি বড়া করব। আর যেখানে ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি, যে ডালের ভিতরে দিব, দিয়ে ব্লেন্ডার করে নেব একসাথে। আর এখানে দেখো, এই যে লবণ, হলুদ, শুকনো মরিচ, জিরে, তেজপাতা সব একসাথে রেখে দিয়েছি, কারণ আজকে নিরামিষ, সেজন্য। তো যাক, শিবা পূজাটা দিয়ে দিল, আমার খুবই ভালো হলো, কারণ আমার কাজটা অনেক হালকা হয়ে গেল। আর রান্না করছি, আবার পূজা দেব, পূজা দিতেই তো আমার বিকাল হয়ে যেত। এমনিতেই 12টা বাজে, এ পর্যন্ত কিছুই রান্না হয়নি। তো দেখো, কাজ করে সারতেই পারে না, মানে দিনের সাথে এই তো অবস্থা। আর দেখো, কাজের কিন্তু কোনো সিরিয়াল নেই, কারণ যখনই যেটা সুযোগ পাচ্ছি তখনই সেটা করছি। আর এখন একদম একটা কী কাণ্ড হয়েছে দেখো, এই যে ঝুল ঝাড়তে নিয়ে হঠাৎ করে এটা ঢাস করে পড়ে যায়, দেখো ভেঙে গেল। হ্যাঁ, তো আমি আবার লাগিয়ে নিয়েছি, নিয়ে দেখা যে খাটো করে নিয়ে এই যে দেখো আবার ঘরটা ঝাড়ছি, ঘরের ঝুলগুলো ঝাড়ছি। তো এদিকে রান্না করছি, রান্নার ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাচ্ছি তখনই এসে ঘরে আমি এই যে ঝুল ঝাড়ছি, আবার বিছানাপত্র কুচিয়ে নিচ্ছি এইভাবে। আবার দেখো ঝুল টুল ঝেড়ে যে আবার এই যে ডালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। তো এই আর কি, তো যখন যেটা সুযোগ পাচ্ছি সেটাই করছি, কারণ সিরিয়ালভাবে কাজ হচ্ছে না। তো দেখো, আমি ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি, আর ব্লেন্ডারের ভিতরে কিন্তু বেশি জল দিইনি, কারণ এই দেখো এখানে সুন্দর ডালটা আমি হাতে ফেটে নিয়েছি একটু হলুদ দিয়ে, কালো জিরা দিয়ে। আর এখানে ডাল রেখে দেবো, এটা আমি ফ্রিজে, এত তো বড়া ভাজবো না, তো যেটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর ডিপে রেখে দিলাম, যখন আবার মন চাইবে বের করে নিয়ে বড়া করে খাওয়া যাবে। তো এইদিকে দেখো, আবার এদিকে এসেছি এই ঘরে, যে যে ঝাড়তে দেখো, তো যে গোপালের ছবিগুলো ছিল, বিগ্রহগুলো, তো আমি এই যে একটু মুছে নিচ্ছি, কারণ ধুলা পড়ে যায়, এই যে, কারণ ঘরে অতিরিক্ত ধুলো পড়ে, তোমরা তো জানোই। তো এই জন্য আমাকে সবসময় ঝাড়া মশার উপরেই থাকতে হয়। তো এই যে ছবিগুলো মুছে নিচ্ছি। তো খাটটা মুছে নিলাম, এই যে। তো বিছানার চাদরটা তুলে নিচ্ছি আমি এদিকে, কারণ চাদরটা আমি ভালোই, মানে কতদিন হলো পেরেছি, তাও 7-8 দিন না, 5-6 দিন হলো চাদরটা পেরেছি। তো এটাকে এখন আমি এই যে তুলে দিলাম, দিয়ে আবার এই যার একটা চাদর পেরে নেব। তো ঘরে একটা চাদর ছিল, যে অনেক দিন হলো পারি না, অনেক পুরনো চাদর, আমার চাদরটা অনেক ভালো লাগে। তো ভাবলাম যে আজকে এটাই পারি, কারণ আবার 2 দিনের মধ্যেই তুলে ফেলবো এটা, কারণ পরশু দিন বুধবারের দিন হচ্ছে জামাই ষষ্ঠী। তো যাই হোক, আমাদের একটা জামাই আছে, ওনাকে নেমন্তন্ন করা হয়েছে, উনি আসবে। তো সেদিন আবার লাল বিছানার চাদরটা পেরে দেবো, কারণ লাল বিছানার চাদর কার কার পছন্দ জানি না, তবে আমার অনেক 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 পছন্দ। তো এই জন্য আমার পছন্দ চাদরটাই পারবো। তো এই জন্য আমি একটা হালকা পাতলা ছোটো একটা বেডশিটটা পেরে দিলাম। তো এটা যখন তখন তুলে আবার ধোয়া যাবে আর কি, এই জন্য। তো দেখো, এই দেখো আমি পেরে নিয়েছি চাদরটা, এই যে। তো এখন চাদর উপর দিয়ে একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিব, একদম সমান ক্লিন করে নেব একদম। তো এই তো কথা। আর বিছানার চাদর তো বের করেই নিলাম, ওগুলো আবার ধুতে হবে আজকে। তো এদিকে আমি রান্না টান্না সেরে সব এগুলো করবো।
আর দেখো কোল বালিশটা আমি ওই সাইডে রেখে দিয়েছিলাম, আর কোল বালিশের কভারটা আমি পাল্টাইনি, কারণ দেখি যে কোল বালিশের কভারটা নোংরা হয়নি, তো এই জন্য আর পাল্টিয়ে দিলাম না, তো এটা অমনি থাক। তো যে এই কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর দেখো এই কভারগুলো আর এই চাদরগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম, অনেক দিনের কথা, প্রায় 5-6 বছর এরকমের কথা, এরকমের একটু বেশিও হতে পারে। তো যাই দেখো আমি পেরে নিলাম হালকা পাতলা করে, যাই হোক। তো বেডশিটটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, দেখো। তো তারপরে ঘর ঝাড়ু দিয়ে দিলাম, সব কিছু মুছে টুছে, আবার আসবাবপত্র ছিল হালকা করে একটু সবই মুছে নিলাম, নিয়ে দেখো ঝাড়ু দিচ্ছি। আর দেখো কোনায় কোনায় তো সবসময় ঝাড়ু দেওয়া হয় না, তো দেখো আমি যে ওয়ার্ড্রোবের হচ্ছে পিছনের কোনাতে একটু দেখো ঝাড়ুটা দিয়ে বের করলাম কত ময়লা। আর এখন বের করবো আমি খাটের নিচ থেকে, দেখো কত ধুলো পড়ে। আর 10-12 দিন আগে খাটের নিচে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, তো এই শুক্রবারে ঝাড়ু দেওয়ার কথা ছিল, তো আমার একটু মনে ছিল না। তো যাই হোক, হঠাৎ করে আজকে আবার মনে হলো যে না, আমি ঝাড়ুটা দেখিয়ে দিই খাটের নিচে থেকে, তো এই জন্য আমি খাটের নিচে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ঘরে কিন্তু মশা একদমই বেশি লাগে না, তো 2 দিন হলো দেখেছি একটু মশা লাগছে, তো তখন বুঝলাম যে খাটের নিচে হয়তো ময়লা টলা হয়েছে, তো এই জন্য আমি খাটের নিচটা কিন্তু এই যে ঝেড়ে নিলাম। তো ঝেড়ে দেখো কত আবর্জনা বের হলো, দেখো কী অবস্থা। আর খাটের নিচে কী কী পড়ে থাকে, কাগজ, চকলেটের খাপ, তারপরে বিস্কুটের খাপ, এগুলো সব শিবা কী করে ফেলে ফেলে দেয়। এই দেখো কত আবর্জনা বের হয়েছে, তো এগুলো সব আমি বেলচার ভিতরে তুলে আমি ডাস্টবিনে ফেলে দেবো। আর প্রতিদিন সবাই তো, আমরা তো ঘর ঝাড় দিই, তোমরা যখন ঘর ঝাড় দেয় প্রতিদিন কিন্তু এত কানিকঞ্চা মানে কেউ ঝাড়ু দেয় না, উপরে উপরে একটু ঝাড়ু দিয়ে নেয়, তো এই জন্য আর কি মানে কোনাতে কিন্তু ময়লাগুলো থেকে যায়, তো সেই কোনার ময়লাগুলো আজকে আমি বের করে নিলাম, এই যে। তো এদিকে দেখো ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে আবার আসলাম আমি ওই যে রান্নার কাছে, তো দেখো আমি বড়া ভেজে নিচ্ছি, এই যে ওই যে পাতার বড়া, শিউলি ফুলের পাতার বড়া, আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই হচ্ছে শিবার বন্ধুদের বাসা থেকে নিয়ে এসেছি সকালবেলা। আর শিবার বন্ধুর মা অর্থাৎ আমার বান্ধবী অনেক পাতা দিয়েছে। দেখো সমস্ত কাজ টাজ সেরে, রান্না টান্না সেরে, সব কিছু ওকে করে, ঘর দুয়ার মুছে টুছে একদম দেখতে তো পারলে তোমরা, ছেড়ে টেরে একদম সব কিছু করে, তারপরে যে অনেকগুলো কাপড় ছিল, বিছানার চাদর ছিল, সেগুলো সব ধুয়ে তারপরে স্নান করে আসলাম, স্নান টান করে একটু ঠাকুরের নাম নিলাম, নেওয়ার পরে যে তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 3টে, 5 মিনিট কম আছে, তো 3টে বাজে। তো এ পর্যন্ত শিবার বাবা আসেনি, শিবা তো আসবে একটু দেরি করে, আসতে 4টা বাজবে। তো চিন্তা করতেছি ভাত খাবো কি খাবো না, কারণ খিদে পেয়েছে, অনেক কাজ করেছি সকাল থেকে উঠে। এই তো, আর এত কাজ থাকে কি বলবো, মানে একটা দিন যদি একটু কাজটা কম করি, বা পরে করব, বা আজ করবো না কাল করব, তো অনেক কাজ, মানে একদম অনেক জমে থাকে কাজগুলো বলার বাইরে। তো আজকে অনেক কাজ ছিল, তো ঘরটা শুক্রবার দিনে ঝাড়বো, কিন্তু মনে ছিল না, তো আজকে সোমবার, আজকে ঘরটা ঝেড়ে নিয়েছি, তো ভালো হয়েছে। আবার খাটের নিচেও ঝেড়ে নিয়েছি, কারণ খাটের নিচে তো ধুলা পড়ে যায়, খাটের নিচেও ঝেড়ে নিয়েছি। তো হচ্ছে এদিকে ষষ্ঠী আসতেছে, দেখি প্রথম নতুন নতুন বিয়ে দিয়েছি ননদকে, তো জামাইকে নিমন্ত্রণ করেছি। আর আগে কদিন আগে আমদুধ, তারপরে হচ্ছে লিচু টিচু ফল, এগুলো সব দিয়ে এসেছি কাপড় চোপড় দিয়ে। তো এখন এই যে আনবো ওদেরকে, তো বলেছি বুধবারের দিন ওরা আসবে, তো এই জন্য আগে থেকে কাজ টাজগুলো একটু ঠিক করে রাখছিলাম। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব সেই দিনের স্পেশাল দিনটা, অবশ্যই তোমরা দেখবে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু শাড়ি পরেছি আজকে, দেখো। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমি কিন্তু সচরাচর সবসময় শাড়িটা পরি না, তো আজকে পরেছি, শাড়ি বলতে সুতি কাপড় ঘরে, তো বেশিরভাগ নাইটি পরি বাসার ভিতরে। তো আজকে চোখের সামনে পড়ে গেল, তাই ভাবলাম যে দেখি পরি একটু কাপড়টা। তো
তো দেখো ওর বাবা এসে গেল, আমি ভাত নিয়ে কেবল খেতে বসেছি, তারপরে আসলো দেখো যে ডিম নিয়ে। তো ডিমগুলো তুলে রাখলো, আর দেখো কাঁঠাল এনেছে, এখান থেকে আমি একটু ভেঙে খেলাম। এই যে, আর অনেক মিষ্টি কাঁঠালগুলো, রুয়াগুলো ছোট কিন্তু খেতে অনেক মিষ্টি। শিবা পড়াশোনা করতেছে, দেখ স্কুল থেকে আসলো, একটু রেস্ট করলো, ভাত খেলো, তো রেস্ট করে পড়তেছে। তো আমি যাব একটু বাইরে, জায়ের বাসায় যাব। ওকে বলছি যে চল, তো যাবে না। যাবে শিবা? ঠিক আছে, ওই মোবাইলের নাম্বারটা লিখে দাও, তোকে লিখে দাও, একটা খাতায় লিখে দাও, কারণ বাসায় থাকে একা একা। একটা খাতায় লিখে দাও, ছোট্ট একটা পৃষ্ঠায়, বাতিল পৃষ্ঠায়। তো যাই, ঘুরে আসি। আজকে মোবাইলের কোনো কাজই করতে পারলাম না, যে কোনো কাজ সারাদিন সময় পেলাম না। তারপর দেখো ওই যে ময়নাকে তো তুলে গেলাম না, বেলকনিতে রয়ে গেল, চিল্লাচিল্লি করতেছে। তো ঠিক আছে, এসে তুলবো, আর রাত এসে শুধু একটু ভাত রান্না করবো। ধন্যবাদ, দরজাটা লাগা দেন। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? সারাদিনই শুধু বলছি কেমন আছো কেমন আছো, আর দেখো আমার চোখ মুখগুলো কেমন লাগছে, কারণ ঘুম একদম হচ্ছে না আমার, যার কারণে এরকম অবস্থা দেখো চোখের মুখের। কি করব? তো দেখো এই যে শিবা দেখো পড়তেছে, এখানে কি অবস্থা করে রেখে, দেখো বই পুস্তক, মনে হয় যে এখানে একটা দোকান দিছে, এই দেখো। তো তোমরা দেখতেই তো পেলে। তো দেখো আমি গিয়েছিলাম বিকালে আমার জায়ের বাসা, তো রাস্তার ভিতর থেকে শুনলাম যে বাসায় নেই, তো মাসি শাশুড়ি বাসায় নেই, এই জন্য যাইনি। তো ওখান থেকে শিবার বন্ধুর মায়ের বাসায় গেছিলাম, তো একটু কথা বললাম, সময়টাও কাটলো। তো আসলাম, এসে দেখি শিবা ঘরে বাতি দিয়েছে, তো আমি একটু ভাতটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এই তো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। শুভ সন্ধ্যা।